নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। আজকে সকালটা শুরু করলাম আমার ঠাকুর দেবতা নিয়ে। আমার একটা ছোট্ট মন্দির রয়েছে, আর মন্দিরে যেসব দেবতারা রয়েছে তাদের সকলকে আমি পুজো দিয়ে নিয়েছি। সকালে উঠে যা যা কাজকর্ম থাকে সমস্ত কাজ সেরে তারপরে আমি পুজো দিয়েছি। দেখো তো মন্দিরটা কেমন লাগছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি পুজোটা দেওয়ার। আমি অত নিয়ম কানুন কিছু জানি না, যতটুকু করি ভালোবেসে করার চেষ্টা করি, বাকিটা ওনার আশীর্বাদ। তো ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিই, আমার মন্দিরে যারা রয়েছেন তাদের সাথে একটু তোমাদের আলাপ করিয়ে দিই। যেমনটা দেখছো আমাদের সাই বাবাকে আমরা নিয়ে এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে। তার পাশাপাশি রয়েছে আরেকটা ছবি। এই ছবিটা আমাদের প্রতিবেশী সিডি গেছিলেন কিছুদিন আগে, তো উনি আমাদেরকে এইটা গিফট করেছেন। আরও প্রচুর ঠাকুর আমরা রেখেছি আমাদের এখানে রয়েছেন। আর সাথে সাথে আরেকটা কিছু তোমাদের দেখাই, সেটা হচ্ছে ঠেকুয়া। হ্যাঁ, ঠেকুয়া, ছট পুজোর ঠেকুয়া এটা। আর এই বছর ঠেকুয়াটা খুবই দুর্লভ একটা জিনিস হয়ে গেছে, যেটা আমরা খুব রেয়ার পেয়েছি। ইভেন আমি শুধু এটা বলছি নয়, আমার যারা কলিগ রয়েছে বা আমি যাদের সাথেই মিশেছি, বাঙালি যারা বন্ধুরা, তারা সবাই এই কথাটা বলেছে যে ঠেকুয়াটা এই বছর একটু কম পেয়েছে। তার সাথে সাথে পুজোর কলাও আমি পুজোর কলাটাও আমাকে দিয়েছে। আর বাড়ি থেকে বেরোনোর সময় এই ওষুধটা আমি ওর জন্য রেখে দিয়েছিলাম, কারণ ওর শরীরটা একটু ভালো নেই, তাই এই ওষুধটা আর তার সাথে সাথে এই কেকটা রেখে দিয়েছিলাম। এই কেকটা অ্যাকচুয়ালি রেখেছি কারণ ও মনে হয় না দুপুরে কিছু রান্না করবে, শরীরটা দিচ্ছে না বলে, তাই এই কেকটা ও আজকে দুপুরে খাবে। আর অফিস থেকে ফেরার সময় আমি একটা জিনিস নিয়ে এসেছি যেটা আমাদের কাজে লাগবে। আমরা কোথায় যাব সেটা তোমাদেরকে পরে দেখাবো, কিন্তু কি এনেছি সেটা আগে দেখে নাও। এটা হচ্ছে মাল্টি কুকওয়্যার। এটা প্রেস্টিজের খুবই ভালো জিনিস। এতে ইভেন আমরা চেন্নাই গেছিলাম, তখন একজনের থেকে আমি নিয়ে গেছিলাম, সে সময় আমি ইউজ করে দেখেছি। এতে অলমোস্ট সব কিছু রান্না হয়ে যায়, যেরকম ওখানে আমরা চা, কফি প্লাস ম্যাগি, ভাত সব করে খেয়েছি। তো এইবার এটা আমরা নিজেরা কিনেছি, কারণ বারবার তো লোকের কাছে চাওয়া যায় না, তাই নিজের জন্য একটা কেনা জরুরি। আর ইলেকট্রিক খুব বেশি কনজিউম করে না, তাই এটা রাখলে তোমার মোটামুটি টুকটাক রান্না তুমি করে নিতে পারবে। একজনের জন্য তো হয়ে যায়, আর আমরা দুজনেও মোটামুটি একবার দুবার করে এতে রান্না করে খেয়ে নিই। বেশ হ্যান্ডি একটা জিনিস। আর এই যে এটা দেখছো, এটাতে ডিম সেদ্ধ করা যায়। এর মধ্যে আমি আমার কলিগের কাছে শুনেছি যে বিরিয়ানিটাকেও গরম করা যায়। বিরিয়ানিটা গরম করা একটা হেডেকের ব্যাপার ছিল, কিন্তু এটা আসাতে একবার আমি ট্রাই করে দেখবো, একবার তোমাদেরকেও দেখাবো যে জিনিসটা কতটা ইউজফুল। তারপর আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের বেসিনটা আমি মেজে ঘষে নিয়েছি। তো সেখানে আমি ভাবলাম যে আগামী দিনের জন্য ঠাকুরের যত বাসনকোসন রয়েছে সব সুন্দর করে মেজে মুছে সুন্দর করে শুকিয়ে রাখবো। কাঁসা পিতলে যা হয়ে থাকে দাগ পড়ে, যেটা একদমই ভালো লাগে না। তারপর চলে আসলাম এই যে কাপড় ভাঁজ করতে। হায় রে কাপড়, আমার কাপড় ভাঁজ করা যেন শেষ হয় না। নিত্যদিন এত কাপড় কোথা থেকে আসে, নিজেরাই ইউজ করি, নিজেরাই কাচি, নিজেরাই সমস্ত কিছু করি, নিজেরাই পরি, কিন্তু ভাঁজ করতে করতে আমি হয়রান। এই যে আমার সেকশন, গামছা থেকে শুরু করে আমি সমস্ত ভাঁজ করে রাখি, বিছনার চাদর, তার সাথে এই যে তন্ময়ের কিছু অফিসে জামা কাপড়, তো সমস্ত কিছু সুন্দর করে আমি ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই সব করতে করতেই হঠাৎ করে দেখি আমার মুখের সামনে ক্যামেরা হাজির। হ্যাঁ, এই পেঁয়াজকলি কাটা দেখে আমি তো সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি, কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যে পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে মার্কেটে। আর শীত এখনও পড়েনি, কিন্তু পেঁয়াজকলি যখন পাওয়া যাচ্ছে তখন তো ওকে খাওয়াতেই হবে, তাই জন্য নিয়ে চলে আসলাম। আর দেখো, ও আজকে পেঁয়াজকলিটাকেই ভাজছে। তো ও পেঁয়াজকলি খেতে খুব ভালোবাসে, আমি অতটা পছন্দ। এটা নিয়েছিল 40 টাকা 200 গ্রাম। তো যাই হোক, ও রান্নাটা করে ফেলেছে আর পাশেই ভাত বসানো হয়ে গেছে। আমরা এরপরে ডিনারটা সারবো, আর ডিনার সেরেই তারপরে গুড নাইট হয়ে যাবে তোমাদের জন্য আর আমাদের জন্য, কারণ পরের দিন সকালে অফিস রয়েছে, আমাকে উঠে তাড়াতাড়ি করে যেতেই হবে। তো কিছু করার নেই আমার। একটু এবার ওকে হ্যান্ড ওভার করলাম।
আমাদের এখনও রান্নার পর্ব শেষ হয়নি। এই যে দেখতে পাচ্ছ তন্ময়কে চোখে ঘুম রয়েছে, কিন্তু তবুও ওকে অমলেট করতে হচ্ছে। ও অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান নয়, ও ননভেজটা বেশি পছন্দ করে, তার মধ্যে চিকেনটা আর ডিমটা একটু বেশিই ভালোবাসে। ওর যেহেতু চোখে ঘুম, তাই ওর সাথে একটু মজা করেই আমি মুখের সামনে ক্যামেরাটা নিয়ে যাচ্ছিলাম। তো হাসি মুখেই অমলেটটা করে দিয়েছে। তো আমি খেয়েছি ঘি ভাত, ঘি পেঁয়াজকলি ভাজা ডিমের অমলেট দিয়ে, আর সাথে অল্প ডাল ছিল, মাসকলাই, সাথে বাঁধাকপি ঘন্ট। তো এই ছিল আজকের ডিনার। দুপুরে যেহেতু খাওয়াটা খুব একটা তন্মার ভালো হয় না, অফিসের ব্যাপার বুঝতেই পারছো, অত রসিয়ে খেতে পারে না, তাই ভাবলাম যে রাতটা একটু ভালো মতো যাতে হয়। তো আজকের মতো ভিডিও এইটুকুই। আগামী দিন আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে জানাই শুভরাত্রি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।